সো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাহার বিপ্লব। আজকে আমরা একটু ডিসকাস করব এই বছরের এমডি এক্সাম নিয়ে। কিভাবে আমরা এই এমডি এক্সামে প্রিপারেশন নিব, এসব নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করব আজকের এই টপিকটাতে। ওকে, সো হোপফুলি আপনারা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, কারো কোনো কোথাও অসুবিধা হচ্ছে না। এক, দুই নম্বর কথা হচ্ছে যে আজকে এমডি বা এই কয়দিন যাবত আপনারা এমডি এক্সাম নিয়ে বেশ বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে রিচ করার চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি বিভিন্ন ভাবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, কতটুকু পেরেছি জানি না। তো ওই জায়গা থেকে ভাবলাম যে আমার যারা স্টুডেন্ট আপনারা আছেন তাদেরকে যাতে আমি সঠিক ইনফরমেশন আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানাতে এই উদ্দেশ্যে আসলে আজকের এই ব্যাপারটা। সো ফার্স্ট অফ অল, এমডি এক্সাম হচ্ছে এই বছর, দ্যাট ইজ নভেম্বরের ফার্স্ট উইকে এক্সাম করবে। ফার্স্ট উইক থেকে সর্বোচ্চ সেটা সেকেন্ড উইকে হতে পারে, বাট ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যে নভেম্বরে এমডি এক্সামটা হবে। এক, দুই নাম্বার, কি কি সাবজেক্টে এমডি দেওয়া যাবে। ফার্স্ট অফ অল, এমডি হচ্ছে বেসিক সায়েন্সের বা বেসিক সাবজেক্টের উপরে ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন ফর দ্য ফার্স্ট টাইম। এবং এখানে সাবজেক্ট থাকবে: এক, ওরাল অ্যানাটমি; দুই, ওরাল প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি; তিন, পেরিওডোলজি; চার, ডেন্টাল ফার্মাকোলজি; পাঁচ, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। সো এই পাঁচটা সাবজেক্টের উপরে আপনার হিসাবে আমাদের এমডি করা যাবে। এমডিটা হচ্ছে 3 বছরের একটা ক্লিনিক্যাল ডিগ্রি, অথবা বেসিক সায়েন্স হিসাবে এটা নন ক্লিনিক্যাল ডিগ্রি, যে ক্ষেত্রে দুইটা ফেজ থাকবে: ফেজ এ, ফেজ বি। অ্যাডমিশন টেস্টে পাস করার পরে আপনার ফেজ এ 2 বছর এবং ফেজ বি 1 বছর, টোটাল 3 বছরের ট্রেনিং করতে হবে। এই 3 বছরের ট্রেনিং এ প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এবং এমডি পাস করার সুবিধা কি? এখন পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো প্রাইভেট ডেন্টাল এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আছে, এই বেসিক সাবজেক্ট গুলোতে যারা টিচার বা মেন্টর হিসেবে যারা আছেন, তারা বেশিরভাগই হচ্ছে আইদার ডিডিএস করা অথবা এমপিএইচ করা। যেহেতু আমাদের বেসিক সায়েন্সে কোনো রকম পোস্ট গ্রাজুয়েশন ছিল না আপ টু নাও বা নাই, তো এমপিএইচ এবং ডিডিএস দিয়ে এই ফ্যাকাল্টি গুলা রান করছে। বাট যেহেতু বিএসএম এমডি ডিগ্রিটা চালু করছে এবং এই বছর থেকে পরীক্ষা হবে, সো যখনই এই এমডি পাস করা ডাক্তাররা বের হয়ে যাবে, দ্যাট ইজ আজ থেকে 3 বছর পরে, বিএমডিসি একটা রুল করে দিবে যে এই সাবজেক্ট গুলাতে প্রতিটা ডেন্টাল কলেজে আপনাকে অবশ্যই এমডি ডিগ্রি হোল্ডার টিচার নিতে হবে। অর্থ হচ্ছে আপনারা যারা প্রথম দিকে এই এমডি কমপ্লিট করবেন, অ্যাটলিস্ট আগামী 5 বছর যারা বা 5টা ব্যাচ যারা এমডি কমপ্লিট করবেন, তারা পাস করার সাথে সাথেই আপনারা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক আপনারা জব পেয়ে যাবেন বলে আমরা আশা রাখি। কারণ বাংলাদেশে কোথাও কোনো ডেন্টাল কলেজগুলোতে, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক, কোথাও কিন্তু আপনার এই বেসিক সায়েন্সের উপরে কোনো ডিগ্রি হোল্ডার কোনো টিচার দিয়ে টিচিং করা হচ্ছে না, যেহেতু ডিগ্রিটা ছিল না। সো এর পার্সপেক্টিভটা এইভাবে চিন্তা করলে, জবের দিকে চিন্তা করলে, এমএস এবং এফসিপিএস আর ডিডিএস এর তুলনায় ফার ফার বেটার। ওকে, এমডির জব পার্সপেক্টিভটা, আপনি যদি বিসিএস ক্যাডার হন, আপনার জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা, কারণ আপনার নতুন ডিগ্রি, সো এই ডিগ্রি দিয়ে আপনি খুব দ্রুত প্রমোশন পাবেন এবং বেসিক সায়েন্সে ঢুকে যেতে পারবেন। বেসিক সায়েন্সে প্রমোশন গুলো খুব দ্রুত আপনার হয়ে যাবে, যেহেতু আপনার প্যারালালি কেউ থাকবেন। সো ওই জায়গা থেকে আগামী 5 বছরের মধ্যে যারা এমডি ডিগ্রি কমপ্লিট করতে পারবে, যে কোনো সাবজেক্ট হোক না কেন, যার যার পছন্দ সাবজেক্ট হোক না কেন, তারা খুব দ্রুত ভালো করতে পারবেন। এক, দুই নম্বর কথা হচ্ছে যে এই এমডি ডিগ্রিটা আমাদের এখন ইনিশিয়াল পর্যায়ে আছে। সো এই বছর আমাদের এক্সামটা হচ্ছে, তাহলে যেহেতু এই বছর এক্সামটা হচ্ছে, তাহলে আমাদের এই এক্সামে কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে আজকে আমরা একটু ডিসকাস করব। সেটা হচ্ছে এমডি এক্সামটা কিভাবে হবে, এটা নিয়ে এখন পর্যন্ত স্পেসিফিক কোনো নির্দেশনা আসে নাই। বাট আমি আমার এন্ড থেকে এমবিবিএস এ যারা বেসিক সায়েন্স ফ্যাকাল্টিতে আছেন,
সো বেসিক সায়েন্স ফ্যাকাল্টি এমবিবিএস এর কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে যোগাযোগ করেছি, এবং যেহেতু এটা বিএসএমও এর আন্ডারে হচ্ছে, বিএসএমও প্রতিটা কোর্স এবং কারিকুলাম অলমোস্ট কাছাকাছি থাকে। যেমন ওনাদের বেসিক সায়েন্স ফ্যাকাল্টিতে আছে অ্যানাটমি, আমাদের নাম হচ্ছে ওরাল অ্যানাটমি। ওনাদের আছে প্যাথোলজি মাইক্রোবায়োলজি, আমাদের আছে ওরাল প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি। আমাদের আলাদা সাবজেক্ট পেরিওডোলজি এবং সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, এন্ড হচ্ছে ওনাদের আছে ফার্মাকোলজি, আমাদের হচ্ছে সো কোর্স কারিকুলাম থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন কাইন্ড অফ কাছাকাছি, বা কোর্স প্ল্যানিং গুলা কাছাকাছি হবে বলে এটাই আমরা আশা রাখি। এবার আসি, তাহলে আমাদের প্রিপারেশনটা কিরকম ভাবে নেওয়া উচিত। ফার্স্ট অফ অল, এতক্ষণ পর্যন্ত বা টু নাও আমি যেটা জানতে পেরেছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। এটা কোনো ডেফিনিট কিছু না, অ্যাবসলিউট কিছু না, এবং এটা কোনো রেফারেন্সও না। কেউ, প্রথম শর্ত হচ্ছে কেউ আমার কোনো কথার কোথাও কোনো রেফারেন্স হিসাবে ইউজ করবেন না। আমি চাই আমার স্টুডেন্টরা ভালো করুক, এবং আমি চাই এই যে এমডির প্রতিটা সাবজেক্টে আপনার সিট আছে 4টা, সো 5টা সাবজেক্টের সিট হবে 20টা। আমি চাবো এই 20টা সিটই আমার স্টুডেন্টরা অ্যাচিভ করে ফেলুক, যেমনটা অ্যাচিভ হচ্ছে আমাদের প্রতিটা অ্যাডমিশন টেস্টে। আপনারা জানেন এবং জেনে খুশি হবেন, গত এমএসএ 44টা সিটের মধ্যে আমার স্টুডেন্ট ছিল বা পিওর বেসিক স্টুডেন্ট ছিল 37 জন। এবছর জুলাইয়ের এফসিপিএস পরীক্ষায় 30টা সিটের মধ্যে আমাদের স্টুডেন্ট ছিল 20টা, এবং ডিডিএস এই বছরের যে ডিডিএসটা হলো সেখানে 22টা সিটের মধ্যে আমাদের স্টুডেন্ট ছিল 17টা। সো এবার প্রতিটা পরীক্ষায় আপনাদের রেজাল্ট সবচেয়ে বেশি। এবার আসি, সো এমডি কেন আপনাদের জন্য বেস্ট চয়েস হবে যদি আপনি বেসিক সায়েন্সে ক্যারিয়ার করতে চান। কিছু লজিক্যাল কথা তো আমি বললাম, যে আপনার পাস করার পরই আপনার জব পাওয়ার একটা ফ্যাসিলিটি। একই সাথে যেটা, সেটা হচ্ছে আপনি যদি ডিডিএস এ থাকেন বা ডিডিএস এ করসপন্ডিং এ আছেন বা ডিডিএস কোর্সে আছেন, আপনার জন্য বেস্ট হচ্ছে এমডি। ডিডিএসটা কমপ্লিট করেন, কমপ্লিট করে এমডিটা করে ফেলেন, আপনার প্রমোশনটা আরো দ্রুত হবে। কারণ আপনার করসপন্ডিং বা আপনার সাথে প্রতিযোগিতা যারা করবে তারা সাথে সাথে ডিডিএস করা আছে, সো আপনি তাদের তুলনায় একদম উপরে থাকবেন যদি আপনি এমডিটা করে ফেলতে পারেন। ওকে, আবার আপনি যদি ওদিকে যেটা দিন আপনার কোনো বেসিক সায়েন্সে কোনো কোর্স ছিল না, আপনি এফসিপিএস অথবা এমএস করেছেন, বাট আপনার এখন প্ল্যান বেসিক সায়েন্সে আসা, এগেইন আমি আপনাকে বলবো আপনি এমডিতে আসেন। বাট হ্যাঁ, প্যারালালি দুইটা কোর্স করা যাবে না। প্যারালালি দুইটা কোর্স কথার অর্থ হচ্ছে এই বছরের পরীক্ষার জন্য যে নিয়মটা থাকবে সেটা বলছি। আপনি নভেম্বরে যেহেতু এমএস এবং এমডি দুইটাই হবে, আপনি এমএস দিলে এমডি দিতে পারবেন না, অথবা এমডি দিলে এমএস দিতে পারবেন না। তার মানে কথা অর্থ হচ্ছে একই দিনে দুইটা পরীক্ষা হবে এবং দুইটা আলাদা কোশ্চেনে পরীক্ষা হবে, একই কোশ্চেন হবে না। কথাটা আমি আবার রিপিট করি, একই দিনে দুইটা পরীক্ষা হবে, এবং যারা এমডি তে ফর্ম ফিল আপ করবেন তারা এমএস এ ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ একই দিনে দুইটা পরীক্ষা দিতে পারবেন না, ফর্ম ফিল আপ করে কি লাভ? ব্যাপারটা বুঝতে পারছেন? এট এ টাইম দুইটা পরীক্ষা হবে। এক, 2 নম্বর কথা হচ্ছে যেহেতু এট এ টাইম দুইটা পরীক্ষা হচ্ছে এবং স্যাররা দুইটা আলাদা আলাদা কোশ্চেন করবেন, এখন কথা হচ্ছে কোশ্চেনটা কেমন হবে। সো আমি আমার এন্ড থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এরকম, আমি 3টা পসিবিলিটি বলবো। ফার্স্ট পসিবিলিটি হচ্ছে হুবহু এমএস ডিডিএস যেভাবে কোশ্চেন করে, দ্যাট ইজ হচ্ছে 70% বেসিক সাবজেক্ট, 30% হচ্ছে ফাইনাল ইয়ার সাবজেক্ট। এভাবে অ্যানাদার সেট, ধরেন সেট এ যদি এমএস এর জন্য দেওয়া হয়, সেট বি দেওয়া হবে এমডি এর জন্য। মানে হুবহু আরো 200টা কোশ্চেন, যেমন এফসিপি এমএস এর জন্য যেমন 200টা কোশ্চেন থাকে, ঠিক তেমনি আরো 200টা কোশ্চেন করা হবে এমডি এর জন্য। সেটা হচ্ছে পসিবিলিটি 1। পসিবিলিটি 2, এমএস এর মতো করে, দ্যাট ইজ হচ্ছে ধরেন এমএস এর যে 200 কোশ্চেন, এখান থেকে এমএস এর মতো করে 60 or 70% কোশ্চেন দেওয়া হবে এমএস এর স্ট্রাকচারে। বাকি 30 to 40% কোশ্চেন যে 5টা সাবজেক্টে এমডি চালু হচ্ছে ওই 5টা সাবজেক্ট থেকে করা হবে এবং 100% কোশ্চেন অ্যাচিভ করা হবে। তার মানে ব্যাপারটা বুঝছেন যে আপনি যদি এমএস এর প্রিপারেশন নিয়ে থাকেন বা এমএস এর জন্য পড়ালেখা করে থাকেন, দ্যাট ইজ হচ্ছে বেসিক সায়েন্স প্লাস ফাইনাল ইয়ার, ওইখান থেকে 60 to 70%। আর এই যে নতুন 5টা সাবজেক্ট, আপনারা জানেন যে আপনার এমএস এ বা ডিডিএস এ ওরাল প্যাথোলজি থেকে কোশ্চেন কম আসে,
ডেন্টাল ফার্মাকোলজি থেকে, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে কোশ্চেন কম আসে, প্লাস ওয়ান অ্যানাটমি থেকে কোশ্চেন আসে খুব একটা না, মোটামুটি এভারেজ বা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আসে। তার মানে খেয়াল করেন যে সাবজেক্টগুলোতে এমডি খুলছে ওই সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি কোশ্চেন খুব একটা আসে না। সো স্যাররা তো জানেন যে এখানে মোটামুটি আনটাচ রয়ে যায়। সো এভাবে ব্যাপারটা হতে পারে পসিবিলিটি টু যে এমএস এর মতো বা ডিডিএস এর মতো কোশ্চেন থাকবে 60 to 70%, বাকি 30 to 40% আসবে এই বেসিক সায়েন্সের 5টা সাবজেক্ট নিয়ে। এবং আপনি যে সাবজেক্টই চয়েস করেন না কেন, আপনি ধরেন ওয়াল অ্যানাটমিতে এমডি দিচ্ছেন বা ওদিকে পেরিওডন্টোলজি এমডি দিচ্ছেন, যেই সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন বেসিক সায়েন্স ফ্যাকাল্টি হিসাবে আপনাদের সবার পরীক্ষার কোশ্চেন সেম থাকবে, যেখানে থাকতে পারে 60 to 70% এমএস এর মতো, আর বাকি 30 to 40% ওই 5টা সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন থাকবে, 5টা সাবজেক্ট নিয়ে বাকি 30 to 40% কোশ্চেন থাকবে। তাহলে এই হচ্ছে আপনার পসিবিলিটি 2। এবার আসি পসিবিলিটি 3। পসিবিলিটি 3 হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোশ্চেন থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম 60 to 70% কোশ্চেন থাকবে এমএস এর মতো, বাকি 30 to 40% থাকবে আপনি যদি ওয়াল অ্যানাটমিতে পরীক্ষা দেন ওয়াল অ্যানাটমিকে নিয়ে, আপনি যদি পেরিওডন্টোলজিতে পরীক্ষা দেন পেরিওডন্টোলজি নিয়ে, আপনি যদি ডেন্টাল ফার্মাকোলজি দিয়ে পরীক্ষা দেন আপনি ডেন্টাল ফার্মাকোলজি নিয়ে থাকবে 30 to 40% কোশ্চেন। এবং আপনি যদি ধরেন সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস দিয়ে পরীক্ষা দেন তাহলে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস নিয়ে থাকবে হচ্ছে আপনার 30 to 40% কোশ্চেন। তার মানে বেসিক সায়েন্সের 5টা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা কোশ্চেন থাকবে, বাট 5টা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা কোশ্চেন থাকলেও ওই যে 60 to 70% কোশ্চেন সবার জন্য কমন থাকবে। সো এই 3টা পসিবিলিটির মধ্যেই কোশ্চেন থাকবে। যদি এই 3টা পসিবিলিটির মধ্যে যদি কোশ্চেন থাকে এর বাইরে যাবে না, তাহলে আমাদের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত সেটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের মেইন টপিক। তাহলে আমরা প্রিপারেশনটা এমন ভাবে নিব যাতে করে যেভাবে স্যাররা কোশ্চেন সাজাক না কেন, যেহেতু প্রথমবারের মতো কোনো কিছু এখন পর্যন্ত জানা যায় নাই, আমরা যাতে ভালো করতে পারি। সো আমার এন্ড থেকে এই ব্যাপারটাতে হেল্প করার জন্যই আজকের এই মিটিং। তাহলে আমরা কিভাবে পড়ালেখা করতে পারি? সো আপনারা যারা আমার পিওর বেসিকের বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট, তারা তো এমএস এবং এফসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কম বেশি সবাই পড়ালেখা করছেন। তার মানে আপনাদের ওভারঅল সবার যদি ডেফিসিয়েন্সির কথা চিন্তা করি বা বলি, তাহলে ডেফিসিয়েন্সিটা হচ্ছে এই যে 5টা সাবজেক্টে যে এমডি আসতেছে এই 5টা সাবজেক্টে ব্যাপারটা যদি পসিবিলিটি 3 এর মতো হয়, যে কি হবে যে ওই সাবজেক্টের উপরে 30টা বা 30% কোশ্চেন থাকবে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ ওইখানে কোশ্চেন বেশি আসতেছে। ইউজুয়ালি ওই সাবজেক্টে কোশ্চেন বেশি আসে না। প্লাস এটা যদি হয় যে না বেসিক সায়েন্স ফ্যাকাল্টি ওই 5টা সাবজেক্ট নিয়ে 30 to 40% কোশ্চেন আসবে, তারপরেও কিন্তু অনেকগুলা কোশ্চেন। সো আপনাদের এই মুহূর্তে যেহেতু এখনো প্রায় 45 দিন বাকি আছে বা 46 দিন বাকি আছে পরীক্ষা হওয়ার, আমরা যদি নভেম্বরের ফার্স্ট উইক পরীক্ষাটা কাউন্ট করি, তাহলে এই 45 দিন আপনাদের করা উচিত যদি আপনি সত্যিকার অর্থে এমডি ডিগ্রি অ্যাচিভ করতে চান, আপনাদেরকে এই মুহূর্তে করা উচিত এই 5টা সাবজেক্টের উপর জোর দেওয়া উচিত, গুছিয়ে পড়া উচিত। আর ব্যাক এন্ডে ওই যে বাকি 60 to 70% এর জন্য এমএস এর যে প্রিপারেশনটা ওটা রিভিশন দেওয়া উচিত। মানে আপনার মেইন প্ল্যাটফর্ম হওয়া উচিত এগুলা, প্লাস আগের পড়াগুলা আপনার রিভিশন দেওয়া উচিত। এতে করে যেটা হবে আপনার টোটাল ভালো একটা প্রিপারেশন হবে। মানে এমএস এর জন্য প্রিপারেশনটা হয়ে গেল, প্লাস আপনার এই বেসিক সায়েন্সের যে প্রিপারেশনটা সেটা হয়ে গেল। সো এই সবকিছুর জন্য আপনারা চাইলে আমি একটা রুটিনের মতো করেছি বা আমি একটা প্ল্যানিং এর মতো করেছি, এই প্ল্যানিংটা ফলো করতে পারেন। আমি ওই প্ল্যানিংটা আপনাদের সবার বোঝার জন্য স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সো আমি একটু স্ক্রিন শেয়ার করবো এখন। আশা করছি সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে আমি যদি আমি এই জিনিসটা একটা স্ক্রিনশট নেই, তাহলে আমি আপনাদেরকে পড়ার প্ল্যানটা
আপনাদের পড়ার প্ল্যান কি হওয়া উচিত এই টাইমটাতে সেটা একটু আলোচনা করি, যাতে করে আপনারা যে যেখানে থাকেন না কেন অ্যাটলিস্ট যাদের ইচ্ছা, আমি জানি অনেক মেয়েদের ইচ্ছা ছিল এরকম, বা অনেক ছেলেদের ইচ্ছা ছিল বেসিক সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন করা, আর যেহেতু এখন এটার সুবিধাটা বেশি আসতেছে, আগামী 5 বছরের ভালো একটা সুবিধা পাবেন যারা চান্স পাবেন, তো তাদের উদ্দেশ্য থেকে আমি চেষ্টা করব যে এটা একটু ভালো করে বোঝানো যে কিভাবে আগানো উচিত আপনাদের এই কম সময়ে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এভাবে যদি চিন্তা করি যে আমরা ওরাল অ্যানাটমি যে টপিকস গুলো আছে, ওরাল অ্যানাটমি, সো ওরাল অ্যানাটমি টপিকস গুলাকে আমরা মোটামুটি আমরা 2 থেকে 3টা ভাগে করে ফেলবো। আপনারা জানেন পিওর বেসিকের ওরাল অ্যানাটমিতে প্রায় আপনার কত 28টার মতো রেকর্ডেড লেকচার ভিডিও আছে। সো আপনারা ওই 28টা রেকর্ডেড ভিডিও লেকচার দেখে ফেলবেন। দেখে ফেললে টোটাল ওরাল অ্যানাটমির উপরে একটা ভালো আইডিয়া হবে। ওকে, তাহলে তাহলে আপনার তাহলে কি করবেন, তাহলে দেখেন আপনার প্রতিটা পড়ার জন্য এই টোটাল 28টা লেকচারের জন্য আপনার 2টা সপ্তাহ মানে 4 দিন সময় নেবেন মোটামুটি। তাহলে দেখেন আপনি যদি 20 তারিখ থেকে পড়ালেখা শুরু করেন, ধরলাম 20 তারিখ থেকে, তাহলে 20 তারিখ আপ টু, বা আপনি যদি ধরেন 20 তারিখ না, আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, আপনি যদি কালকে থেকে পড়া শুরু করেন, কালকে এবং পরশুদিন এই 2 দিন আপনার ওরাল অ্যানাটমির প্রথম 16টা লেকচার ভিডিও পড়বেন, এরপরে ওরাল অ্যানাটমির 12-16টা লেকচার ভিডিও পড়বেন। সো প্রথমটা পড়ে ওই পরীক্ষার মানে ওই কোশ্চেন গুলো নিয়ে, মানে ওই টপিকস গুলো নিয়ে আপনাদের যাদের কাছে পিওর বেসিক কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংক থেকে ওইগুলা সলভ করবেন ওই ওরাল অ্যানাটমি। ওকে, তাহলে আপনার একটা পরীক্ষা দেওয়া হয়ে গেল। ওকে, আচ্ছা, একই রকম বাকি যে 12টা লেকচার ভিডিও আছে, সো ওগুলা 23 তারিখের মধ্যে শেষ করে ফেলবেন, শেষ করে আবার কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেললেন। তাহলে কি হলো, এই ওরাল অ্যানাটমির এই পার্টটুকু পড়ে ফেললেন। এবার আসি এর সাথে ব্যাক এন্ডে আপনার যে জেনারেল অ্যানাটমি, যেটা হেড নেক অ্যানাটমিটা এটার সাথে রিভিশন দিয়ে ফেলবেন ব্যাক এন্ডে। এতে করে কি হবে, আপনার ওরাল অ্যানাটমি নতুন করে আপনি রিভিশন দিলেন, সাথে হচ্ছে ওরাল অ্যানাটমি কোশ্চেন ব্যাংকটাও দেখলেন, কারণ কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আসতে পারে, রিপিট হইতে পারে, নতুন কোশ্চেনও আসতে পারে। প্লাস আপনারা যেটা করলেন যে হ্যাঁ, যে পুরাতন কোশ্চেন গুলাও পড়ে ফেললেন, আর সাথে হেড নেক অ্যানাটমিটাও পড়লেন। এবার আসেন পরের পার্টটা হচ্ছে আপনার প্যাথোলজি মাইক্রোবায়োলজি টোটালটাকে আপনারা 3 ভাগে ভাগ করেন। আপনারা জানেন আমাদের টোটাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি নিয়ে প্রায় অনেকগুলো লেকচার ভিডিও আছে, যোগ করলে বোঝা যাবে। সো টোটাল এই সবগুলো লেকচার ভিডিও আপনি 1 সপ্তাহের মধ্যে শেষ করবেন। শেষ করে এর করসপন্ডিং কোশ্চেন গুলা যেগুলো আপনারা অনলাইনে পরীক্ষা দিয়েছেন সেগুলো দেখবেন, অথবা কোশ্চেন ব্যাংক থেকে, পিওর বেসিক কোশ্চেন ব্যাংক থেকে সেগুলো সলভ করে ফেলবেন। ওকে, তাহলে আপনার সলভ হয়ে গেল। এবার আসেন এর ব্যাকএন্ডে কি পড়বেন, এগুলা পড়বেন। এর ব্যাকএন্ডে আপনারা ফিজিওলজিটা পড়ে ফেলেন। ফিজিওলজি সবগুলা পড়বেন না, ধরেন ফিজিওলজির এর ব্যাকএন্ডে ফিজিওলজির আপনার ব্লাডটা পড়লেন, ব্লাড এবং এন্ডোক্রাইনটা পড়লেন, তাহলে ফিজিওলজিটা আপনি রিভিশন হয়ে গেল। এখানে কি ছিল আমাদের হেড নেক, তাহলে হেড নেকের সাথে ওরাল অ্যানাটমি পড়লেন, আর এদিকে ব্লাড এবং এন্ডোক্রাইনের সাথে আপনি কি পড়ে ফেললেন, ব্লাড এন্ডোক্রাইনের সাথে প্যাথোলজি মাইক্রোবায়োলজি ব্যাক এন্ডে। ওকে, ঠিক আছে, আমি টাইম পিরিয়ডটা পরবর্তী ডিস্ট্রিবিউট করে দিব কিভাবে পড়তে পারেন এই টাইমটাতে। পরেরটাতে আসেন, পরে আমরা আসবো হচ্ছে ওরাল প্যাথোলজিতে। সো ওরাল প্যাথোলজিকে আপনি 3 ভাগে ভাগ করেন। দেখেন অলরেডি আমাদের ওয়েবসাইটে এতগুলা ওরাল প্যাথোলজির লেকচার ভিডিও আছে, সো ওগুলো আপনারা দেখে ফেললেন। দেখে এইখানে আসেন ওরাল প্যাথোলজিতে সমস্যা যেটা আমাদের ওরাল প্যাথোলজিতে আমাদের এমএস এর কোশ্চেন তুলনামূলকভাবে কম আসে, সো ওই জায়গাটাতে ফোকাস রাখবেন এফসিপিএস এর কোশ্চেনগুলো। আপনারা জানেন আমাদের পিওর বেসিক কোশ্চেন ব্যাংকে এফসিপিএস এর কোশ্চেনগুলো আছে, প্লাস আমরা খুব দ্রুত আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পিওর বেসিক সাপ্লিমেন্টারি বের হবে কোশ্চেন ব্যাংকের, যেখানে আপনার গত বছরের এমএস এর কোশ্চেন, এবারের ডিডিএস এর কোশ্চেন, আর এবারের 2টা এফসিপিএস এর কোশ্চেনগুলো থাকবে। সো ওটা পিওর বেসিক সাপ্লিমেন্টারি আকারে বাজারে আসবে, খুবই কম দাম, 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওইটা নতুন কোশ্চেনগুলো। প্লাস আমরা 15টা মডেল টেস্ট দিয়েছি ওইখানে। সো ওই কোশ্চেনগুলো নিয়ে আপনি একটু ফোকাস রাখবেন, এতে করে আপনার নতুন কোশ্চেনগুলো দেখলেন, আর প্রিভিয়াস পেরিওডন্টোলজি টপিকসগুলো মানে ওরাল প্যাথোলজিটা খুব ভালো করে পড়বেন, যেহেতু এটার উপর এবারে এমডি শুরু হচ্ছে। ক্লিয়ার? এর ব্যাকএন্ডে কি পড়বেন, এইটা চলাকালীন এর ব্যাকএন্ডে আপনি রেনালটা পড়ে ফেললেন এবং সিবিএসটা পড়ে ফেললেন। রেনাল প্লাস হচ্ছে সিবিএস, তাহলে 2টা ফিজিওলজি টপিকস আর এদিকে ওরাল প্যাথোলজি শেষ। এরপরে আসেন এরপরের সপ্তাহে কি করবেন, এরপরের সপ্তাহে এসে আপনি ডেন্টাল ফার্মাকোলজি পড়বেন।
ডেন্টাল ফার্মাকোলজি। আচ্ছা, ডেন্টাল ফার্মাকোলজি বলতে আমরা আসলে কি বুঝি? ডেন্টাল ফার্মাকোলজি বলতে আমরা বুঝি আসলে আপনার সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর মধ্যে যেমন আমরা কিছু যেমন ধরেন আমরা কিছু পড়ছি না যে ডেন্টাল রিলেটেড ফার্মাকোলজি, যেমন হতে পারে সেটা এনএসাইডস, অ্যান্টিবায়োটিক্স, পিপিআই, এই রিলেটেড জিনিসপত্রগুলা, প্লাস আমরা যেগুলো ইউজ করি যেমন ধরেন ইউজিনল, হ্যাঁ, দেন হচ্ছে আপনার সোডিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এমটিএ, সো এই রিলেটেড যে ফার্মাকোলজি সেগুলা, প্লাস যদিও ডেন্টাল ফার্মাকোলজি বলা হচ্ছে এর মধ্যে অবশ্যই আপনাকে জেনারেল ফার্মাকোলজি পড়তে হবে, জিপি, এবং সিস্টেমিক ফার্মাকোলজি পড়তে হবে, এসপি। তার মানে কি এই দুইটা পড়ার সময় আপনাকে ব্যাক এন্ডে এই দুইটা শেষ করতে হবে। তাহলে আপনি ডেন্টাল ফার্মাকোলজি পড়লেন প্লাস জেনারেল ফার্মাকোলজি এবং সিস্টেমিক ফার্মাকোলজি পড়বেন এই জায়গাটা, এই ব্যাক এন্ডটাতে, ঠিক আছে? আপনারা জানেন আমাদের পিওর বেসিক ফার্মাকোলজির জন্য একটা ভালো একটা নোট দেওয়া আছে, পিওর বেসিক ফার্মাকোলজি নোটে অনেক ডিটেইল এবং অনেক বড়, ওটা বললে আশা করতেছি কভার করবে। প্লাস আমরা চেষ্টা করব যে ডেন্টাল ফার্মাকোলজির উপরে আমি টোটাল এই এমডি সিলেবাসের উপরে একটা নোট তৈরি করার চেষ্টা করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার একটু সময় লাগবে, হোপফুলি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমি একটা নোট তৈরি করে ফেলতে পারবো বই আকারে, যাতে করে এই টোটাল সিলেবাসটা, এই যে এমডি 5টা সাবজেক্ট নিয়ে আপনাদের যাতে আর কোনো চিন্তা ভাবনা না করতে হয়, আমি চেষ্টা করতেছি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের কাছে ডেলিভারি করার জন্য। আচ্ছা, এটা গেল, বাট ব্যাক এন্ড থেকে আপনারা এভাবে পড়বেন, ঠিক আছে? এবার আসি পরেরটায় আসি। পরের যে সাবজেক্টটা এবং মোস্ট ঝামেলাকর সাবজেক্ট আমার মতে, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এবং প্রস্থ। আমি প্রস্থটা নিজে ইনক্লুড করে দিয়েছি কারণ সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসটা অনেকটা অ্যাসোসিয়েট হচ্ছে প্রস্থের সাথে, তাহলে আপনি প্রস্থটাও একটু প্রিপারেশন নেবেন। আপনারা জানেন প্রস্থের উপর আমাদের পিওর বেসিক ওয়েবসাইটে প্রায় 22টার মতো লেকচার ভিডিও আছে, নতুন আরো সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর নতুন লেকচার ভিডিওগুলো অ্যাড হচ্ছে নতুন নতুন করে। একই রকম ডেন্টাল ফার্মাকোলজিতে নতুন নতুন লেকচার ভিডিও অ্যাড হবে, যেগুলো আগে ছিল না বলে অ্যাড করা হয়নি, বাট এই মুহূর্তে এমডি প্রিপারেশনের জন্য যেগুলো আমাদেরকে পড়তে হবে তাই বলে আমরা এগুলো অ্যাড করব। সো আপনারা যেটা করবেন, এইচডিএম এর জন্য আমরা যেসব বই পড়ে থাকি, যেমন ধরেন ফিলিপ ছিল, বা আমরা অনেকে ওই যে আমরা একটা চিকন ব্লু কালার একটা বই ছিল না, ইমপ্রেশন, বা এই টাইপের যে বইগুলো, যে অথবা মানাপালির বইটা ভালো। সো ওইখান থেকে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস গুলো একটু পড়ে ফেলবেন, ইম্পর্টেন্ট টপিকস গুলা, কম্পোজিট, গ্লাস আইনোমার, হ্যাঁ, বা অবট্রুশন ম্যাটেরিয়াল, ইন্টারক্যানাল মেডিকেমেন্টস, সো এই রিলেটেড জিনিসপত্রগুলো, ইমপ্রেশন ম্যাটেরিয়াল, হ্যাঁ, হার্ড পার্ট প্লাস্টার, সো এই রিলেটেড যা কিছু আছে সবগুলো পড়ে ফেলবেন। এগুলো মোস্ট অফ দা টপিকস আর অ্যাসোসিয়েটেড উইথ কি প্রস্থ, সো এই জন্য প্রস্থ পড়বেন, প্লাস প্রস্থ কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, আর এদিকে তো অবশ্যই এটা কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। ওকে, সো এর সাথে যেহেতু এটাতে প্রেসারটা কম, এর সাথে আপনি নার্ভাস সিস্টেমটা পড়বেন, নার্ভাস সিস্টেম। আর আরেকটা কাজ যেটা করতে পারেন, আপনি হেড নেকের প্রথম দিকে যেহেতু হেড নেক অ্যানাটমি আছে, সো এই যে ব্লাড এন্ডোক্রাইনের সাথে যদি পারেন এর মাঝে যদি একটু সময় বের করতে পারেন, আপনি জিপি, জেনারেল ফিজিওলজির টপিকসটা পড়ে ফেলবেন। তাহলে দেখেন আপনার, দেখেন ব্যাক এন্ডের টপিকসটা যেহেতু আপনারা আগে পড়ে ফেলছেন, এগুলো হচ্ছে আপনার ব্যাক এন্ড ধরে নিচ্ছি ব্যাক এন্ড থেকে 60 to 70% কোশ্চেন আসবে, তাহলে এগুলো আপনার আগেই পড়া আছে। সো এগুলা ব্যাক এন্ড থেকে আপনি রিভিশন দিবেন। ধরেন আপনি যদি সত্যিকার অর্থে চান্স পেতে চান যে হ্যাঁ আমি এমডি তে এই বছরই চান্স পাবো, তাহলে আগামী 45 ডেজ যদি সত্যি অর্থে চান্স পেতে চান, আপনাকে প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা পড়ালেখা করতে হবে। আমি 12 থেকে 15 ঘন্টা পড়ালেখার রুটিনটা আপনাকে দিচ্ছি। আপনি এই ব্যাক এন্ডের পড়ালেখার জন্য প্রতিদিন 5 ঘন্টা করে টাইম লাগবে। ব্যাক এন্ডের পড়ালেখা করার জন্য 5 থেকে 6 ঘন্টা হতে পারে, 5 থেকে 5 to 6 আওয়ার্স লাগবেন হচ্ছে এটা। তাহলে 5 to 6 আওয়ার্স গেলে আপনি যদি 12 ঘন্টা পড়ালেখা করেন, তাহলে 6 আওয়ার্স চলে গেলে তাকে কত আরো 6 আওয়ার্স, বাকি 6 আওয়ার্স আপনি এই যে টপিকস গুলো দিলাম এই টপিকস গুলো পড়ালেখা করবেন। আর বেটার 6 আওয়ার মানে 6 আওয়ার তাহলে ব্যাক এন্ডের জন্য, ব্যাক 6 আওয়ার হচ্ছে এমডি টপিকসের জন্য, বাকি 2 আওয়ার আপনি রাখবেন হচ্ছে কোশ্চেন ব্যাংকের জন্য। সো এভাবে আগান, তাহলে মোটামুটি আপনি যদি প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা বা 14 ঘন্টা যদি পড়ালেখা করেন, আপনার প্রতিদিন পড়ালেখা করলে আলটিমেটলি দেখবেন আপনার এই এমডি রিলেটেড যে টপিকস গুলো, যেখান থেকে ম্যাক্সিমাম আসলে 30 to 40% কোশ্চেন আসবে, যেভাবে কোশ্চেন দেখ না কেন আপনার পড়ার মধ্যেই থাকবে। প্লাস ব্যাক এন্ডে যদি প্রিভিয়াস যেহেতু কোশ্চেন টপিক থেকে যে কোশ্চেন আসবে, এই কোশ্চেন গুলো পড়া হয়ে যাবে, ঠিক আছে? এবার আসি, এরপরে আমি চেষ্টা করতেছি যে আপনাদের মক টেস্ট, তো আপনারা যাতে পরীক্ষা দিতে পারেন, সো মক টেস্ট এইভাবে চিন্তা করা যেতে পারে। দেখেন আমি এখানকার এই ব্যাচের মক টেস্টের প্ল্যানটা এইভাবে করছি যে ফুল এমডি মক টেস্ট, কথার অর্থ হচ্ছে এই এমডি এর 5টা টপিকস নিয়ে মক টেস্ট, নতুন 5টা টপিকস নিয়ে।
সেটা অনলাইনে না, সেটা হবে ক্লাসরুম। যারা ঢাকার বাইরে আছে তারা অনলাইনে দিতে পারবেন, বাট যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে ক্লাসরুমে এসে পরীক্ষা দিতে পারবেন। কারণ আমি জানি অনেকেই যে অনলাইনে ঠিকই ভালো পরীক্ষা দিতে পারতেছেন, বাট যেহেতু বৃত্ত ভরাট করার অভ্যাসটা অনেকটা উঠে গেছে, তো বাট পরীক্ষাতে তো আবার বৃত্তই ভরাট করতে হবে। তো ওই জায়গাটা থেকে আপনাকে ক্লাসরুমে পরীক্ষা দিলে আপনার জন্য প্র্যাকটিসটা ভালো হবে। সো ফুল এমডি সিলেবাসের উপর আমরা একটা ক্লাসরুমে পরীক্ষা দিব। এক। 2 নম্বর পরীক্ষাটা মক টেস্ট হবে এমএস প্লাস এমডি। এটা বুঝাচ্ছি এরকম যে এমএস এর যেমন সিলেবাস ওখান থেকে থাকবে 60 to 70%, বাকি 30 to 40% থাকবে হচ্ছে কার মধ্যে, 30 to 40% থাকবে হচ্ছে আপনার এমডির এই 5টা সাবজেক্টের উপরে। তার মানে কি সেক্ষেত্রে আপনার ওই যে আপনি বললাম যে পসিবিলিটি 2 সিস্টেমেও আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। এভাবে আপনি 200টা কোশ্চেনের উপর পরীক্ষা দিবেন। এরপরে থার্ড পসিবিলিটি যেটা আমাদের ছিল সেটা হচ্ছে টোটাল এমএস এর মতো কোশ্চেন হতে পারে আরেকটা সেট। তো টোটাল এমএস এর উপরে আবার একটা পরীক্ষা দিবেন। এতে করে আমি যে 3টা পসিবিলিটি বলছিলাম যে কয় ধরনের কোশ্চেন হতে পারে, পসিবিলিটি বলছিলাম 3টা, 1 2 3। তাহলে পসিবিলিটি 1 বলছিলাম কি হুবহু এমএস এর মতো। পসিবিলিটি 2 বলছিলাম কি এমএস 60 to 70% কোশ্চেন, আর নতুন এমডি সাবজেক্টগুলো নিয়ে বাকি 30 to 40% কোশ্চেন। আর পসিবিলিটি কি বলছিলাম এমএস 60 to 70% কোশ্চেন প্লাস এমডির যে 5টা সাবজেক্ট, ওই 5টা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে, যেমন ওরাল অ্যানাটমি থেকে 30% কোশ্চেন আসবে, যে ওরাল অ্যানাটমি চয়েস দিবে। ওরাল পেরিওডন্টোলজি থেকে আপনার 30% কোশ্চেন আসবে, যে পেরিওডন্টোলজি চয়েস দিবে। যে ডেন্টাল ফার্মাকোলজি চয়েস দিবে তার ডেন্টাল ফার্মাকোলজিতে 30% আসবে। যে এসডিএম চয়েস দিবে তার এসডিএম থেকে 30% কোশ্চেন আসবে। এন্ড যে আপনার ওরাল প্যাথোলজি এন্ড ওরাল মাইক্রোবায়োলজি চয়েস দিবে তার ওইখান থেকে আপনার 30% কোশ্চেন আসবে, 30 to 40% কোশ্চেন আসবে। সো এই যেহেতু 3টা পসিবিলিটি, এই 3টা পসিবিলিটি যে কোনো একটাতেও যেভাবে কোশ্চেন করুক না কেন, আমি আপনাকে যেভাবে প্ল্যানিংটা দিলাম, এই প্ল্যানিং এ যদি আপনি একটু পড়ালেখা করার চেষ্টা করেন এই কয়টা দিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি অবশ্যই এমএসএ ভালো করতে পারবেন। আর এই টোটাল নিয়ে হচ্ছে আমি আসলে আমার এমডি যে 45 ডেজ ক্লাস প্রোগ্রাম সেটা শুরু করতে চাচ্ছি। তো যাই হোক, এটা মেইন ইম্পর্টেন্ট কথা না, আপনি ক্লাস প্রোগ্রাম করেন বা না করেন, আপনি বাসায় বসে আমি এখন যেটা দেখাইলাম, আমি এই রুটিনটা বা এই পার্টটা আপনাদের দিয়ে দিব। সো এইভাবে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, হোপফুলি আপনারা এই মুহূর্তে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা ওপিনিয়ন থাকে এখন আমাকে জানাতে পারেন। সো হোপফুলি আপনারা এখন বুঝতে পেরেছেন। সো আপনারাও এবার বলেন যে আপনাদের ওভারভিউ কি বা আপনাদের অবজারভেশন কি, বা এভাবে আগালে কেমন হবে, সবার ওপিনিয়ন জানতে চাচ্ছি। সবাইকে জানানোর উদ্দেশ্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি এভাবে আগান, কোশ্চেন যেভাবেই হোক না কেন আপনারা ভালো করতে পারবেন। আপনারা যদি ঠিক এই প্ল্যানে আগান, বাট ব্যাপারটা যদি এরকম হয়, আমি বলে রাখি, কেউ যদি ব্যাপারটা এরকম হয় যে ভাইয়া আমি কিছুই পড়ি নাই, আমার ওই 60 to 70% এর ব্যাকআপটা নাই এমএস এর প্রিপারেশনে, আমি কি 45 দিনে পরে কি চান্স পাবো? অ্যানসার ইজ নো, পসিবল না ভাই। কারণ তোমার চেয়ে অনেক ভালো প্রিপারেশন নিয়ে মানুষ এবার এমডি দিবে। ব্যাপারটা বুঝতে পারছি? আমি ধরে নিচ্ছি আপনার ওই এমএস এর বাকি যে আপনার যে প্রিপারেশন 60 to 70%, হ্যাঁ, সো ওইটা আপনার প্রিপারেশন আছে, দেন আপনি নতুন করে অ্যাড করতে পারেন এগুলা, প্লাস ব্যাক এন্ড থেকে করতে পারেন। এটা হচ্ছে আমার মেইন কথা। এক্সামের নোটিশ দিবে জাস্ট অক্টোবরের লাস্ট উইকে, তখন আর আপনি ফার্স্ট অফ অল এক্সামের নোটিশ দেখবা না দেখ, নোটিশে তো বলবে না কোন জায়গাতে কোশ্চেন আসবে, জাস্ট বলবে এক্সামের সার্কুলার দিবে, দ্যাটস ইট। আর আমি তো বলে দিলাম আপনি এমডি দিতে পারবেন না, এমডি এমএস একসাথে দিতে পারবেন না, আলাদা আলাদা দিবেন। সো এক্সামের সার্কুলারের উপরে খুব একটা ডিপেন্ডেবল এখন আর আপনারা না। আমি বলে দিলাম যে নভেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে পরীক্ষা হবে, সো ওইভাবে ধরে নেন, মানে এক্সামের সার্কুলারের উপরে আমাদের প্রিপারেশন ডিপেন্ড করবে না, বাট এইবার পরীক্ষা হবে, দ্যাটস ইট। এমডির পর অবশ্যই এফসিপিএস এমএস করা যাবে, এমডির পর এফসিপিএস এমএস অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এমডি পরীক্ষার জন্য রিকোয়ারমেন্ট আগের মতোই,
সেটা হচ্ছে যা এমএস এবং ডিডিএস এর জন্য যেমন ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে 1 বছর ওয়েট করতে হয়, 1 বছর পরে পরীক্ষা দেওয়া যায়, এমডি বেলাও সেম। সো সবাই কি আমার প্ল্যানটা কি বুঝতে পারছেন? বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন, কারণ এখানে অনেকজন অনেকগুলা ব্যাচ থেকে এখানে জয়েন করেছেন আমি জানি। এমবিবিএস এর মতো উপজেলাতে 1 ইয়ার হলে বেসিক এক্সাম দেওয়া যাবে কিনা? অ্যানসার ইজ নো। অ্যানসার ইজ নো। এমবিবিএস এর বেসিক বলতে মেইনলি বোঝানো হয় হচ্ছে এমফিল, বাট আমাদের এটা বেসিক বললেও এটা এমডি তে কনভার্ট করা হয়েছে। সো অ্যানসার ইজ নো। হ্যাঁ, হাইলাইট করে দেওয়ার প্ল্যানই আছে আমাদের। যে আমরা যখন এটা নিয়ে আমি চেষ্টা করতেছি যে একটা বইয়ের মতো করে নোটের মতো করে রেডি করা, যাতে করে আপনারা ওই টপিকস গুলা টাচ করলে যাতে আপনারা কভার করতে পারেন, এরকম একটা প্ল্যানিং আছে, দেখা যায়। না, যাদের ইন্টার্নশিপ 2021 ফেব্রুয়ারিতে শেষ তারা তো দিতে পারবে না। কোনটা ছেড়ে কোনটা দিব এক্সাম, কনফিউজ হওয়া যাবে না। ফার্স্ট অফ অল, এক্সাম আমরা যেটাই দিই না কেন আমাদের মেধা যাচাই করা হবে এবং প্রতিটা এক্সামে পাস করলে কেবলমাত্র আপনি চান্স পাবেন। সো কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনার জন্য বেস্ট, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এমডি তে এই মুহূর্তে মনে হচ্ছে যেহেতু নতুন সাবজেক্টগুলোতে পাস করার পর চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি, ওই জায়গাটা থেকে এমডি ভালো। বাট আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চান, ক্লিনিক্যাল স্কিল ডেভেলপ করতে চান, ডেফিনেটলি এমএস এফসিপিএস এর কোনো বিকল্প নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আগে যেটা হইতো যে আপনারা প্র্যাকটিস, বা অনেকে আছে না যে আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চাই না, বা ডিগ্রি করতে হবে বা প্রমোশন লাগবে, ওই অর্থে আমরা ডিগ্রি করতে আসি। তাদের জন্য এখন আর এমএস দেওয়ার দরকার নাই, তাদের জন্য এমডি বেস্ট। অথবা ধরেন আপনি কোথাও টিচার হিসেবে আছেন, লেকচারার হিসেবে আছেন, আপনি চাচ্ছেন প্রমোশন, আপনি চাচ্ছেন না যে আপনি ক্লিনিক্যালি ইনভেস্ট করবেন নিজেকে, আপনার জন্য বেস্ট হচ্ছে ডিডিএস আর এমডি। এই জায়গা থেকে জাস্ট টোটাল পার্সপেক্টিভটাই শেয়ার করার উদ্দেশ্য ছিল আজকে আমার, যাতে করে আপনাদের ডিসিশন নিতে সহজ হয় যে কোনটাকে আমি বেশি ফোকাস করব। যেমন আমি যদি আমার কথা বলি, আমি আগাগোড়া একটা ক্লিনিক্যাল মানুষ। আমাকে যদি বলা হয় যে ভাইয়া ধরেন আপনার এফসিপিএস, আপনার ধরেন এমএস নাই, হ্যাঁ, এবং আপনার এফসিপিএস ও নাই, আপনি এমডি দিবেন কিনা? আমার কথা হচ্ছে আমি এমডি দিব না, কারণ আমার এমডিটা ক্লিনিক্যাল ডিগ্রি না। আমি চাই ক্লিনিক্যাল ডিগ্রি করতে, যেটা আমি প্র্যাকটিসের সাথে থাকবো। ওকে, তার মানে কি এমডি বেসিক সায়েন্সের, সো বেসিক সায়েন্সে যারা থাকবে বা যারা টিচিং প্রফেশনে থাকবে তাদের জন্য এটা। হোপফুলি আমি বুঝাতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে আপনি নাও? সবাই কি ক্লিয়ার আমার কথা? সবাই একেবারে চুপ হয়ে গেলেন কেন? সবাই কি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আমার আলোচনা শেষ। যদি বুঝতে পারেন তাহলে আমার আলোচনা শেষ। লাস্টিং যেটা আমি বলতে পারি আপনাদের জন্য, লাস্টিং যেটা বলতে পারি, আমরা ইনশাআল্লাহ কবে, সেটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, ওই সোমবার থেকে ইনশাআল্লাহ 45 দিনের একটা প্রোগ্রাম শুরু করতেছি। আপনারা যারা কেউ যদি চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে জয়েন করতে পারেন। যারা পিওর বেসিক এর স্টুডেন্ট, হ্যাঁ, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা বিভিন্ন গ্রুপে বলা হয়েছে। সো আপনারা চাইলে সেভাবেও আসতে পারেন। আমি যেটা চাই আমার তরফ থেকে, আমি যেটা চাই সেটা হচ্ছে এই যে 20টা সিট, এই 20টা সিটই আমার স্টুডেন্টরা পাক। এতে করে টোটাল এমডিতেও আমাদের আধিপত্য থাকবে এবং আমরাই সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করতে পারবো। এবং ওই জায়গাটা থেকে আমি একটা আবার সব শিডিউল বাদ দিয়ে এমডির জন্য আলাদা একটা টাইম বের করে, যাতে এই জায়গাটাতে আমার স্টুডেন্টরা থাকে, সেই ব্যবস্থা আমি আমার দিক তরফ থেকে বা আমাদের টিমের তরফ থেকে আমরা চেষ্টা করতেছি। যার ইন্টার্নশিপ এই বছর ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, সে আগামী বছর দ্যাট ইজ হচ্ছে 2022 সালে সে ডিডিএস দিতে পারবেন। এবং আপনি
এই বছর 2022 সাল মানে 2022 সালে সব পরীক্ষা দিতে পারবেন। এফসিবিএস দিতে পারবেন, ডিডিএস দিতে পারবেন, এফসিবিএস জানুয়ারি জুলাই আর ওদিকে এমএস দিতে পারবেন, এমডি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলি এই যে আমাদের যে প্যাথোলজি মাইক্রোবায়োলজি যে সাবজেক্টটা করা হয়েছে এটা বেসিক সায়েন্সের সাবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক সায়েন্সে যেমন প্যাথোলজি মাইক্রোবায়োলজি আছে ঠিক তেমনি আমাদের ওরাল প্যাথোলজি আর ওরাল মাইক্রোবায়োলজি ওই জায়গাটা থেকে, বাট এটা বেসিকে রাখা হয়েছে টিচার তৈরি করার জন্য। ওকে, সো এটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড না। ইন ফিউচার আরো দুইটা সাবজেক্ট আসতেছে, ওই দুইটা সাবজেক্টের নাম হচ্ছে, এক হচ্ছে ওরাল মেডিসিন, আদার হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল রেডিওলজি। সো ওই দুইটা সাবজেক্ট হবে প্যারা ক্লিনিক্যাল, কারণ ওই দুইটা সাবজেক্ট ক্লিনিক্যাল এবং বেসিক দুটোর সাথে অ্যাটাচড। সো ওইটা হয়তোবা আগামী বছর বা এর পরের বছর আসতে পারে, বাট ওই দুটো পাইপলাইনে আছে। বাট যেহেতু বেসিক সায়েন্স ফ্যাকাল্টি, সো ওখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস নলেজ কি হবে, আর যেহেতু প্রথম দিককার ব্যাচ, সো কিছু জিনিস রিমডেলিং হবে, ক্লিনিক্যালও থাকতে পারে, আসলে কিছুই বলা যাচ্ছে না। এমডি কোর্সে থাকাকালীন অবশ্যই এফসিপিএস পার্ট 1 দেওয়া যাবে, বাট এফসিপিএস পার্ট 2 তে জয়েন করতে হলে ধরেন আপনি পার্ট 1 দিয়ে পাস করলেন, দেন আপনার এমডি কমপ্লিট করার পরে পার্ট 2 তে জয়েন করতে পারবেন। কারণ এমডি কোর্সে জয়েন করা অবস্থায় কেউ তো আর এখান থেকে লিড নিতে পারবে না। সিম্পল অ্যাজ লাইক অ্যাজ এমএস। এমএস এও যেমন নিয়ম, এখানে নিয়মটাও সেম। ওকে ওকে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, সো তাহলে আজকে আলোচনা এতটুকুই থাকুক। কেউ যদি এই টোটাল প্রিপারেশন নিয়ে ইন্টারেস্টেড থাকেন দেন জানাতে পারেন আমাকে, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন, খুব দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ এমডি রেসিডেন্ট হিসাবে বিএসএমওর ক্যাম্পাসে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।